আমি এক বক্তব্য দিয়েছিলাম, ভারতকে কেমনে কেমনে টুকরো করতে হবে। ভারতের কলিজায় আগুন ধরে গেছে। আমাকে নিয়ে ওদের এখনো পেটের ভিতরে পায়খানা চলে গেছে। মনে রাখতে হবে। আমি তোমাদেরকে বলতে চাই, এই বয়াত শুধু মক্কার কাফেরদের কলিজায় ভয় লাগিয়ে দেয় নাই, এই বয়াতের আওয়াজ সাত আসমান ভেদ করে আরশে আজিম ছেদ করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ওহী নাযিল হয়ে গেছে সঙ্গে সঙ্গে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ, যখন তারা তোমার হাতে হাত থেকে বায়াত করেছিল গাছের নিচে বসে। শুধু বায়াত আছে তা না, বায়াত যেই গাছের নিচে বসে হয়েছিল ওই গাছের পর্যন্ত আলোচনা এসে গেছে। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ তাআলা আরো সামনে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছিল তারা আপনার হাতে নয়, স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। কিসের বায়াত ছিল? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। সাহাবায়ে কেরাম পরিষ্কার করে দিয়েছেন। সুতরাং বুঝতে হবে, কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবী যেভাবে যুদ্ধ করেছেন, যেভাবে মক্কা বিজয় করেছেন, বদরে বিজয় করেছেন, উহুদে বিজয় করেছেন, হুনাইনে করেছেন, ফিলিস্তিন বিজয় করেছেন, আফগান বিজয় করেছেন, সারা বিশ্ব যেভাবে মুসলিমরা বিজয় করেছে, ইনশাআল্লাহ বাংলাদেশেও সেই পদ্ধতি বিজয় করতে হবে। লা ইয়াসলাহা আখিরু হাযিল উম্মাহ ইল্লা মা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের প্রথম পর্যায়ের সাহাবায়ে কেরাম নবীর যুগে, সাহাবীদের যুগে, খেলাফার যুগে ইসলাম যে পদ্ধতিতে বিজয় লাভ করেছিল, কিয়ামত পর্যন্ত সেই পদ্ধতিতে বিজয় লাভ করতে হবে। জেনে রাখো, তোমাদের শত্রু অনেক শক্তিশালী, আমাদের শক্তি কম। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, হুনাইনের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল অনেক বেশি। সাহাবায়ে কেরামদের মধ্যে একটু আনন্দের ভাব এসেছিল, সংখ্যা কমের কারণে আমরা আজকে পরাজিত হব না। হাওয়াযিন নামক গোত্র এমন আক্রমণ করলো, সংখ্যাধিক্যের গৌরব চূর্ণ হয়ে গেল। আল্লাহর নবীকে ময়দানে রেখে সাহাবায়ে কেরাম এদিক সেদিক চলে গেলেন। আল্লাহর নবী ময়দান ছেড়ে পালান নাই। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগের ভাইদেরকে বলবো, তওবা করো। আল্লাহর নবীর নেতৃত্ব দেখো, এই আবু সাঈদদের নেতৃত্ব দেখো, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়ে বলছে বুকের ভিতর অনেক চার স্বৈরাচার গুলি কর। এটা আল্লাহর নবীর আদর্শ ছিল। সেদিন তিনি এই কথাই বলেছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই। যখন সংখ্যাধিক্যের গৌরব ধূলিসাৎ হয়ে গেল, এবারে আল্লাহর নবী ডাক দিলেন, তাআলাউ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আমার কাছে গিয়ে আসো, আমাকে কেন্দ্র করে আবার জড়ো হয়ে যুদ্ধ করো। এবারে সাহাবায়ে কেরাম চলে আসলেন, প্রচন্ড শক্তি নিয়ে যুদ্ধ করছেন, আল্লাহর উপরে ভরসা রেখে, সংখ্যাধিক্যের উপরে নয়। আল্লাহ তাআলা এই যুদ্ধের আবার বিজয় দান করেছেন। সুতরাং মনে করতে হবে, মুসলিমরা কখনো সংখ্যাগরিষ্ঠের উপর ভিত্তি করে যুদ্ধ করে না। যুদ্ধ করে কার উপর ভিত্তি করে? তন্দিয়ে বাদে মুখালিফ से ना घबराओ कब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। হে যুবকেরা, তোমরা হচ্ছে ঊর্ধ্ব গগনের সেই বাজ পাখি, যেই বাজ পাখি ঝড়ো হাওয়া দেখে ভয় পায় না, বরং ঝড়ো হাওয়ার তালে তালে নিজেকে আরো অনেক উপরে নিয়ে যায়। মনে রাখতে হবে, আল্লাহর নবীর সাহাবী
খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন। পারস্যের সম্রাটের সিপাহসালার রস্তম 3 লক্ষ সৈন্য নিয়ে মাঠে এসেছে। রাতের বেলায় গোয়েন্দাদেরকে পাঠালো, যাও তো খালিদের তাঁবুর অবস্থাটা বিচার করে আসো। গোয়েন্দারা গিয়ে দেখলো মাশাআল্লাহ সব কান্নাকাটি করছে। বাস্তবেই তো কাঁদে। ভোর রাতে সত্যিকার যারা আল্লাহওয়ালা মুজাহিদিন তারা কাঁদে কার কাছে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় স্মরণ করে কাকে? রোমের সম্রাটের গোয়েন্দারা গিয়ে দেখলো সবাই কান্নাকাটি করছে। রস্তমকে গিয়ে বলল, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা আমাদের ভয়ে রাত ভর কান্নাকাটি করে বুক ভিজিয়ে দিয়েছে। রস্তম চিন্তা করলো, ঠিক আছে তাহলে 3 লাখ সৈন্য নেওয়ার দরকার নাই, 2 লাখ ব্রাকে রাখি, 1 লাখ নিয়ে নামি। কিন্তু যুদ্ধ যখন শুরু হলো, যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট পেয়েছিল তারা কাঁদে। দেখলো যে এক একজন মুজাহিদ কাফেরদের ভিড় ভিতরে ঢুকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে, যেদিকে যাচ্ছে কাফেরদের কেটে কেটে পরিষ্কার করে দিচ্ছে। রস্তম ভয় পেয়ে গেল, বলল যুদ্ধ থামাও, বেরাকে যাও। আবার গভীর রাতে বহুদর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা পাঠালো, মুসলিম তাঁবুর বাস্তব অবস্থা দেখে আসো। এবার বহুদর্শী বহু বিচক্ষণ বহু অভিজ্ঞতা সম্পন্ন সেই গোয়েন্দারা গিয়ে আজকেও দেখলো না, রিপোর্ট তো ঠিকই আছে, তারা কান্নাকাটি তো করে। তাহলে কেন কান্নাকাটি করে, কারণটা প্রকাশ হওয়া দরকার। এইবারে তারা কান লাগানো ভাষা বোঝার চেষ্টা করলো। এবারে দেখলো না, ওরা আমাদের ভয়তে কাঁদছে না, ওরা কেঁদে কেঁদে বলছে রব্বুল আলামিন আগামীকাল তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে, মূর্তি পূজকদের বিরুদ্ধে যুদ্ধ হবে, নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে, যারা ইসলামকে ধ্বংস করতে এসেছে ওদের শৌকাত শান শৌকাত চূর্ণ করে দেওয়ার সময় এসেছে। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, আমার হাতে শক্তি দাও, আমি যেন কাফেরদের কেটে কেটে টুকরো করে জাহান্নামে পাঠাতে পারি, নিজেও টুকরো টুকরো হয়ে যাই, শহীদ হয়ে যায়। কিয়ামতের মাঠে যখন শহীদরা জখম নিয়ে উঠবে, যখন তাদের জখমগুলো তাজা হবে, ইয়াসরবু দামান, রক্ত ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ দাম, রিহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের রং, ঘ্রাণটা হবে মিশক আম্বরের ঘ্রাণ। আল্লাহ কিয়ামতের মাঠে সেই মর্যাদা লাভ করার তৌফিক আমাকেও তুমি দান করো। গোয়েন্দারা বুঝতে পারলো কাঁদে ঠিকই, তবে আমাদের ভয়তে নয়। রস্তমকে গিয়ে জানালো, রস্তম সিপাহসালার মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস দেখাইও না, বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম জিজ্ঞেস করলো কারণ কি, মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে অনেক বেশি? বলে না, সৈন্য তো ওদের অনেক কম। বলে তাহলে কি ওদের শক্তি অনেক বেশি? বলে না, শক্তি অনেক কম। বলে তাহলে কি অস্ত্র বেশি? বলে না, অস্ত্র ওদের কাছে নেই। রস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা বলল, রোমের পারস্যের সিপাহসালার শুনে রেখো, অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়।